আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের আয়োজনটি হলো ইফতারের সারাদিনের ক্লান্তি দূর করার জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো সাবুদানা কাস্টার্ড শরবত রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি কাঠবাদাম এবং কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, কাজু বাদাম 10 থেকে 12টি এবং কাঠবাদাম 12 থেকে 15টি, 3টি এলাচ, নিয়ে নিচ্ছি ডিপ্লোমা মিল্ক পাউডার দিয়ে দিব 3 চা চামচ, কাস্টার্ড পাউডার 3 চা চামচ। কাস্টার্ড পাউডার দেওয়ার পর ব্লেন্ড করে নেওয়ার পর চামচের সাহায্যে আমরা মিক্স করে নিচ্ছি এবং একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চুলায় বসিয়ে দিব একটি সসপ্যান, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা, 1 কাপ সাবুদানা দিয়ে দিয়েছি। সাবুদানাটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ, পাতিলের মধ্যে লিকুইড দুধটি ঢেলে নেওয়ার পর চুলায় বসিয়ে দিব। সাবুদানাটি আমরা হাই ফ্লেমে রেখে দিয়েছি বলক আসা পর্যন্ত। এদিকে লিকুইড দুধটি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। চামচের সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং সাবুদানার মধ্যেও বলক চলে আসছে। সাবুদানার চুলাটি আমরা মিডিয়াম ফ্লেমে রেখে দেব। বাটির মধ্যে পানি দিয়ে কাস্টার্ডটি আমরা গুলিয়ে নিব। ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন এর মধ্যে বাবলস না থাকে। সাবুদানাটি সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর লিকুইড দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাস্টার্ডটি দেওয়ার পর চামচের সাহায্যে আমরা মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে দেব এবং বলক আসলে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর চুলাটি অফ করে নেব এবং লিকুইড দুধটি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কাজু বাদাম একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর গ্লাসে ঢেলে আমরা পরিবেশন করে নিচ্ছি এবং উপরে আবারও দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কাঠবাদাম। সাবুদানা ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।